ব্যাপার 3টা ঘন্টা ধইরা আর এই যে এখন 11টা বাজে এখনো পর্যন্ত তোমার খাওয়াইতাছে না। তোমার যে মেশিন দুর্বল, তুমি কেন বিয়া করছো কেন আমারে? আরে এটা কি আর আমার দোষ? আমি কি জানতাম যে আমার মেশিন দুর্বল থাকবো বা হইব? আমি তো আগে পরে কারো কাছে কোনোদিন যাইও নাই, মেশিন পরীক্ষা করি নাই। কিন্তু বিশ্বাস করো, আমি মনের দিক দিয়ে খুব স্ট্রং। মনের দিক দিয়ে মনে হয় যে একেবারে যা আছে সব ছিঁড়ে বেড়ে ফেলে দেবো। তোমার মন দিয়ে আমি কি করব? তোমার ধনী যদি না খারায়, হ্যাঁ ঠিক, মনে যা চায় ধনে তো তা বোঝে না। আর এমনি 3টা ঘন্টা ধইরা খাইলাম, একটু যদি এমন হইতো, এমনই ওই পড়ে রইছে। আরেকটা বার যদি ট্রাই করো। এবার শেষ। আচ্ছা আসো, এটা দেখো একেবারে মানে পুরাটাই নিও, হইতে পারে, হয় না? কি কিছুই তো হইতাছে না। তাহলে আমি কি করবো গো? তুমি অনেক চেষ্টা করতেছো, আমিও তো মন দিয়ে অনেক চেষ্টা করতেছি। কিন্তু আমি কি করবো এখন কও তো? দেখো, দিনের বেলা হয়তো দেখেছি, রাতের বেলা তো হইব। রাইতো তো তোমার 4-5 ঘন্টা খাইছি, কো তোমার তো তখন কিছু হয় নাই। যাই হোক, এখন আমি তোমার সংসার করবো না, আমি এখন গেতাছি বাইরে কাছে কইতে। দেখো, ভাই হইতাছে আমার বড় ভাই, তোমার ভাসুর, এই তার কাছে না তোমার স্বামী এই সমস্যার কথা কইবা? কম না কি করবো? আমার তো এখন তোমার ওইটা থাকলে বয়ে থাকলে হইব না, এখন তো আমার শরীরে জ্বালামি দেই তো, আমি যাবো না। দেখো, আমি কই কি প্রয়োজন হলে আমি হাত দিয়ে বা মুখ দিয়ে তোমার ওটা ঠান্ডা করে দেই। আমার হইব না, আমার ওইটাই লাগবো। যদি ওই জিনিসই যদি না খারাই তাহলে কি করবো? আমি আমার বাড়ির কাছে যাই, কইতাছি যাই, আমি তোমার সংসার করবো না, আমি গেতাছি গা। তুমি থাকো তোমার ওই পচা মেশিন নিয়ে, তোমার ওই মেশিন খারাই না, কাজ হইব না কোনো কিছু, আমি যাই। হায় রে, এই ঘরের কথা যা ভাইরে কইব, ভাইয়ে কি মনে করবো? এ ভাই দাঁড়ান, এদিকে আসুন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা কও কও? ভাই কিছু মনে করেন না, আর আমি লজ্জা শরম বাইঙ্গে এই কথাটা আপনার কইতাছি। আপনার ভাই যে অচল, আপনার ভাই যে মেশিন যে দুর্বল, আপনি আমাকে দেখে বিয়ে করাবেন না? আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি? কি কইতেছো এইসব? ছি, আমার ভাই ওসব অচল মানে আপনি কি কম লজ্জার কথা? ভাই আপনি কিছু মনে করেন না, আমি লজ্জা শরম বাইঙ্গে আপনার কইতাছি, আমার কথাটি শুনুন, আমার সমস্যাটা তো শুনেন আপনি। পারে নাই। না ভাই, দেখেন রাত্রে 5.5 ঘন্টা ওইটা খাইছি, তাও খায় না। এখন যাই কি করছি জানেন? 3 ঘন্টা, 11টা বাজে, 3 ঘন্টা পর্যন্ত আমি চুষছি, তারপরও খায় না। আমি কি করবো কোন? আর কইও না, আমার লজ্জা লাগতেছে। আমার ছোট ভাই এরকম হইব আমি কখনো ভাবি নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি, আপনার ভাই সংসার করবো না, আমি যাবো না, তোমার কাছ থেকে আমি 15টা দিনের সময় নিলাম। এই 15 দিনের মধ্যে আমার ভাইকে যদি তুমি সুস্থ না করতে পারি, তারপরে তোমার যেটা মনে হয় এইটা করবা। 15টা দিন তুমি আমার সময় দাও। সত্যি কথা তো ভাই? হ্যাঁ। আচ্ছা, আমি এতদিন সহ্য করছি, যখন 15টা দিনও সহ্য করি, শুধু খালি আপনার মুখের দিকে তাকায়। 15 দিনের মধ্যে আমার ভাইয়ের বীর পুরুষ বানাই আমি তোমার হাতে তুলে দেবো। আচ্ছা ঠিক আছে। যাও, ওকে পাঠাও। আচ্ছা। না, এইভাবে তো আমাদের বংশের একটা দুর্নাম হয়ে যাবো, এটা হতে দেওয়া যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোনে যাইতেছ? যাইতেছি আপনার কাছে। হ্যাঁ, কি হয়েছে? কি সমস্যা? কি করবো, সরে মরে কথা, আমার বাইরে জানেন তো 15 দিনে বিয়ে করাইলাম, এখনো বোর কুমারের তো ভাঙতে পারে নাই। ও, এখন আপনি তো এদিক দিয়ে এক্সপার্ট। সার দাঁড়ান, এই একটা গাছ, আচ্ছা গাছটা পরে তুলতে, শারীরিক দুর্বল। হ্যাঁ, বুঝছি বুঝছি। মানে বউ আমার কাছে অবজেকশন জানাইছে। এই যে একজনের ওষুধ বানাবেন নাকি, গাছ নিয়ে এলাম। এখন এটা কি করা যায় না আমার একটু ঠিক করে দিবেন? বউর কাছে আমি কথা দিছি যে 15 দিনের মধ্যে ঠিক করে আমি বউর কাছে তুলে দিব। আবার এটা কোনো বিষয়ই না। এই যে দেখো, এই যে এটা ধরো, এই যে জিনিসটা দেখতেছো, ধরো, তোমরা তো এটি বুঝবা না, এটি দিয়ে ওষুধ তৈরি করতে হবে। এই যে গাছের পাতা, আচ্ছা, এই যে গাছের পাতা, এই যে গাছের, এটা কি গাছের আগায় থাকে, এটা শিকড় না কিন্তু। তাল গাছ লাগাই থাকে না এটি? হ্যাঁ ঠিক ধরতে পারছো, এটা তাল গাছের আগায় থাকে। মর্দার। আর ওই যে আরেকটা আছে, সোনালী গাছ আছে না, হ্যাঁ, সোনালী গাছের এত বড় নাড়ি থাকে না, ওটিও লাগবো। হ্যাঁ, এই 136টা গাছের লাগবো, গুণাগুণ দিয়ে তারপরে আমি একটা হালুয়া তৈরি করব, আর একটা মেসেজ তেল তৈরি করে দেবো, ওটা দিয়ে মেসেজ করবে। আর ওই হালুয়াটা সকালে খাবার আগে, রাত্রে খাবার পরে। আচ্ছা আচ্ছা। 7 দিন খাইলে এবারে মনে করো যে বউ থাকবো না, বউয়ের মা হুদ্দা এসে থাকবো।
ও যাক কাকা আপনি আছেন বলে আমি জোর গলায় এই কথাটা কইছি 15 দিনের মধ্যে ঠিক করে আমি বউর কাছে দিব। হ্যাঁ অবশ্যই, আমার কাছে যেহেতু আসছো আল্লাহ দিলে বলছে, আমি নিচে আছি, পুরো আল্লাহ আছে, আল্লাহ সবকিছুর মালিক, আমি মাত্র উছিলা। আল্লাহ আমাকে গাছগুলা চেনার তৌফিক দান করছে, তাই আমি গাছগুলা চিনি, গাছগুলা উঠাইয়া ওষুধ তৈরি করে দিই, মানুষের উপকার হয়। আমি কিছুই না। না কাকা আল্লাহ ভালো করবে, আপনিও ছেলে। হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের এই ছোট ভাইয়ের মুখ নইটা তাকাইয়া অবশ্যই টাকা একটু তাড়াতাড়ি বানান দিয়ে। এই যে টেনশন করিও না। হ্যাঁ আরিয়া, এই মোটমাট খরচ হইব তোমার 4200 টাকা। হ্যাঁ 4200 ওটা ব্যাপার না, আমি দিয়ে দেবনি। মানে আমি যেটা উঠাইতে পারবো এটা তো উঠামই, আর যেগুলো কিনতে হবে এটার খরচ বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো তাহলে- কবে দিবেন? পরশুদিন নিও। পরশুদিন? হ্যাঁ। আচ্ছা পরশুদিন তাহলে ওই যে আমার ছোট ভাই পাঠাই দিন না আপনার বাড়িতে। আচ্ছা কালকে টাকাটা দিলে আমি কালকে বাজারটা করে নিয়ে এসে একবার ওষুধ বানায় আনামো, পরশুদিন সকালবেলা নিয়ে যাবো, সকাল থেকে কাজ করবো। আচ্ছা এই বিকালে টাকাটা নিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তো আরো ভালো হইলো। যাই দিলাম আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার 15 দিনই শেষ আছে কি আমি পাবো না? পাবা না মানে তুমি যখন ওয়াশরুমে গোসল দিতেছ, তোমার গোসলে যখন পানি সাউন্ডে আইতাছে, হ্যাঁ। ওই সাউন্ডে যত বাড়তাছে ওখানে তোমার লাভ দিয়ে দিলা কি উঠতেছে। কইতাছো তুমি এটা? দেখি তো, দেখাও তোমার একটু। দেখো কি, হ্যাঁ ঠিকই তো কইছো, মেশিন থেকে মুল্লা পাইতাছি। তাহলে তোমার তুমি আগে থেকে কই যে আমি মনে দিক দিয়ে স্ট্রং, কিন্তু ওই ওইটার দিক দিয়ে একটু দুর্বল ছিলাম, বুঝছো? আচ্ছা তাহলে দেরি করো না, আসো আসো। আচ্ছা নিতে পারবা তো? নিতে পারবো। ঠিক আছে। কতদিন ধরে আপেলগুলো দলাই মলাই করতে পারি না, পারবো কেমনে? কারণ দাঁড়ানো দেখে তুমি তো ঘর বারো দিতে না। পুরো দরবার নিচে টাও খাইবা, সব কিছু করবা। আসো দেখো আজকে এই একটা কাম করি, মাজার নিচে একটা বালিশ দিই, দেও দেও। তো জায়গাটা খুললে যাইবো, তারপরে দেখো বড় ভাবে ওই ঘর থেকে সাউন্ড শুনবো, তোমার ভাসুর। হুম ওরে বাবা রে, তোমার